বাড়ি চুয়াডাঙ্গায় অথচ ঠিকানা দেখানো হয়েছে কুষ্টিয়া ও ঢাকায়। জাতীয় পরিচয়পত্র স্থায়ী ঠিকানা জাল করে চুয়াডাঙ্গার সমবায় অফিসে চাকরি হাতিয়েছেন অন্তত দুজন। আর এসব অপকর্মে ঝালক কলকাঠি নেড়েছেন তৎকালীন সমবায় কর্মকর্তা নিজেই। তিনিও ভুয়া জাতীয় পরিচয়পত্রে বাগিয়েছেন মুক্তিযোদ্ধার সনদ, নিয়েছেন সরকারি সুবিধাও। সহকর্মী জিসান আহমেদের অনুসন্ধানে বিস্তারিত। জাহাঙ্গীর আলম চাকরি করেন চুয়াডাঙ্গা জেলা সমবায় অফিসের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে। 2013 সালে এই অধিদপ্তরে চাকরি পান, তাও আবার কুষ্টিয়া জেলা কোটায়। অথচ তার আসল ঠিকানা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোপালপুর গ্রামে। বাড়িতে কারো দেখা না মিললেও স্থানীয়রা বললেন জাহাঙ্গীর আলমের পৈতৃক নিবাস ও বেড়ে ওঠা এখানেই, কুষ্টিয়ার মিরপুরে নয়। এরা তো দাদা দাদি সব সম্পত্তির গ্রামের বাড়ি, ওদের নিজস্ব। হ্যাঁ, ওরা বহুদিন যাবতীয় এখানে আছে। আদি পরিবার এটাই, অন্য কোথাও তো না, অন্য কোথাও না। স্থায়ী ও বর্তমান ঠিকানা নিয়ে সদুত্তর দিতে পারেননি অভিযুক্ত জাহাঙ্গীর আলম। ওই জায়গায় তখন ছিলাম, লেখাপড়া করতাম নানার বাড়িতে, তখন ওইখানকার ঠিকানা দিয়ে স্থায়ী ঠিকানা হিসাবে ওইখানে দিয়েছে, বর্তমান ঠিকানা এখানে দিয়েছে। আরেকজন মিরাজুল ইসলাম, বাড়ি দামুড়হুদার কলাবাড়ি গ্রামে। চাকরি হাতিয়েছেন ঢাকা মিরপুরের পল্লবী এলাকার স্থায়ী বাসিন্দা দেখিয়ে। এমন জালিয়াতিতে হতবাক অনেকেই। ঢাকাতে আমাদের বাসা কিভাবে থাকবে, আমরা গ্রামে থাকি। আমি বয়স প্রায় 60 বছর থেকে দেখছি। একই প্রশ্নে গরমিল উত্তর মিরাজুল ইসলামেরও। হ্যাঁ, ঢাকায় একসময় ছিলাম। আচ্ছা, ওটা আপনার স্থায়ী ঠিকানা? জি। নাকি বর্তমান ঠিকানা? না, ওইটাই স্থায়ী ঠিকানা। কলাবাড়ি আপনার স্থায়ী ঠিকানা না? কলাবাড়ি, জি, কলাবাড়িও ঠিকানা, স্থায়ী ঠিকানা এখন হয়ে গেছে। বিষয়টি জানা নেই সমবায় কর্তৃপক্ষের। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা কর্মকর্তার। আমার এই ধরনের ঘটনা জানা নেই, তবে আপনাদের কথা শুনছি যে এরকম কালকের থেকে নাকি শুনছেন কয়েক জায়গায় যে বলছেন যে ভুয়া ঠিকানা। এটা আমার অবশ্য জানা নেই, তবে খতিয়ে দেখা হবে। আমাদের অনুসন্ধানে মিলেছে এসব ভুয়া তথ্য দিয়ে চাকরি জালিয়াতির ঘটনায় মূল হোতা হিসেবে কাজ করেছেন চুয়াডাঙ্গার বিভিন্ন উপজেলায় সমবায় কর্মকর্তা হিসেবে কর্মরত এবং বর্তমানে কেন্দ্রীয় সমবায় ব্যাংকের চেয়ারম্যান নাজির হোসেনের নাম। এই নাজির হোসেনের চাকরি জীবনের বেশিরভাগ সময় কেটেছে চুয়াডাঙ্গা জেলা সমবায় অফিসের অধীনে। সবশেষ তিনি উপজেলা সমবায় কর্মকর্তা হিসেবে অবসরে যান। অভিযোগ, তার সময়ে হয়েছে এমন অপকর্ম। না, এসব আমার দিয়ে চাকরি হয়নি। চাকরি তো অনেকের দিয়েছি, এটা বলা ভুল হবে। আমি তার কর্তৃপক্ষ নাই। আমি কি কর্তৃপক্ষ বলেন? নিজের চাকরি ফাইলে জমা থাকা জাতীয় পরিচয়পত্রের তথ্যে নাজির হোসেনের জন্ম 1961 সালের 1 আগস্ট। কিন্তু মুক্তিযোদ্ধা সনদ বাগিয়ে নিতে তার রয়েছে আরও একটি জাতীয় পরিচয়পত্র। সেখানে তার জন্ম 1957 সালে। মুক্তিযোদ্ধা হতে ন্যূনতম 13 বছর বয়স হতে হবে। তাই এই ছলচাতুরি। নিয়মিত পাচ্ছেন ভাতা ও মুক্তিযোদ্ধা কোটায় চাকরি হয়েছে তার মেয়ের। তবে এসব অভিযোগ অস্বীকার করেন নাজির হোসেন। ওই যে তখন এনআইডি কার্ড দিয়ে হয়েছে, তখন তো 12 বছর না 12 বছর হয়নি, এমনি তখন তার এসে 12 বছর দেখিনি, এমনি কার্ড দিয়েছে, হয়ে গেছে। মুক্তিযোদ্ধার সনদ সমর্পণের দাবি করলেও এখনও তালিকায় রয়েছে তার নাম। ম্যানেজ করার চেষ্টাও করেন প্রতিবেদককে। এখন আমি বলছি এটা রাখেন, আপনার সাথে সব কথা বলবো। মুক্তিযোদ্ধার সনদ জালিয়াতির অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। আমাদের কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ পড়েনি। যদি সুনির্দিষ্ট অভিযোগ আসে আমরা এটা মন্ত্রণালয়ে ফরওয়ার্ড করব। আমরা তদন্ত করে এটা রিপোর্ট মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে প্রেরণ করব। চাকরি ও মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতি চক্রের বিস্তৃতি আরও গভীরে। এমন অপকর্মের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি সচেতন মহলের। জিসান আহমেদ, যমুনা নিউজ, চুয়াডাঙ্গা।